সূর্য উদিত হয় যেই সমস্ত দিনগুলি, তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তিনাকে পবিত্র স্থান জান্নাতে দাখিল করেছেন শুক্রবারের দিনেই। আবার জুমার দিনেই তিনাকে জান্নাত থেকে উঠিয়ে এনেছেন এবং কিয়ামত সংগঠিত হবে এই বিশেষ দিন তথা জুমার দিনে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে জুমার দিন খুবই তাৎপর্যপূর্ণ দিন। এই দিন মুসলিমের জন্য একটি অফারের দিন, কিছু নেকি অর্জন করার দিন। এই দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে বান্দার দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়টাকে বলেছেন খুবই সংক্ষেপ, অল্প সময়। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। হাদিস বিশারদগণ ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন যে সেই সময়টি হলো হয়তোবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। বিশেষ দোয়া কবুল হওয়ার মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল তার বান্দার জন্য রেখেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসরের নামাজের পরে ওই স্থানে বসে কোনো বান্দা যদি ৮০ বার এই দরুদ শরীফ পড়ে, তার জীবন থেকে ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বিশেষ দিনে তথা শুক্রবার জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা, সূরাতুল কাহাফ যদি কোনো বান্দা বান্দি এই দিনে তেলাওয়াত করে, পরবর্তী জুমা পর্যন্ত ওই বান্দা বান্দির আমলনামায় বা তার চরিত্রে, তার জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেন। সুবহানাল্লাহ। এবং যদি কানা দাজ্জালের সম্মুখীন সেই বান্দাবান্দি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে কানা দাজ্জালের হাত থেকে, খপ্পর থেকে, ধ্বংস থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র দিন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি কোনো বান্দা এই দিনে পবিত্রতা অর্জন করে গোসল করে জুমার নামাজের, জুমার সালাতের জন্য সর্বপ্রথম মসজিদে গমন করে, তাহলে তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এবং এরপরে যেই ব্যক্তি মসজিদে গমন করবে নামাজের জন্য, তার আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং তারপরে যে যাবে তার আমলনামায় একটি দুম্বা কুরবানি, এবং তারপরে যে যাবে তার আমলনামায় একটি মুরগি সদকা করা সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। তারপরে ডিম। এরপরে যেভাবে যেতে থাকবে, যেভাবে বান্দারা মসজিদে গমন করবে, একের পর এক ফেরেশতাগণ তাদের আমলনামায় সওয়াব দিতে থাকবেন। যখন মসজিদে খুতবার জন্য ইমাম সাহেব দাঁড়াবেন, তখন ফেরেশতাগণ তাদের আমলনামা লিখিত খাতা গুটিয়ে হুজুরের তথা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবেন। এজন্য পবিত্র জুমার দিনে আমাদের আগে আগে মসজিদে যাওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এই বিষয়টা। সাবধানতা অবলম্বন করতে হবে তাদের যারা পরপর জুমায় আসেন না, জুমার নামাজ অবহেলা করেন। তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে একটি সতর্কমূলক বার্তা দিয়েছেন যে পরপর যদি ৩ জুমায় কোনো বান্দা, কোনো নাফরমান যদি জুমার নামাজে শামিল না হয়, তাহলে তার নামটাকে মুনাফিকদের খাতায় লাইনে লেখা হয়। নাউজুবিল্লাহ। এজন্য এহেন কার্যকলাপ থেকে, ধ্বংস থেকে, নাফরমানি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। পবিত্র জুমার দিন শুক্রবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ৬২ নম্বর একটি সূরা নাজিল করেছেন, যার নাম রেখেছেন সূরাতুল জুমআ। এই জুমআয় ৯ম নম্বর আয়াতের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৯ম নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন জুমার সালাতের আজান হয়, তখন তোমরা
নামাজ পড়ার জন্য মসজিদে গমন করো। এ সময় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে তোমরা বিরত থাকো, বেচা কেনা থেকে বিরত থাকো, এবং এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে সফল কাম এবং মঙ্গল। 10 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রেখে জমিনের মধ্য থেকে তোমরা কি করো, সফল কাম হওয়ার জন্য চেষ্টা চালাও। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না, স্মরণ রাখতে হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকেই, দিবাগত রাত্র থেকেই, মাগরিবের পর থেকেই, মাগরিব থেকেই পবিত্র জুমার দিন শুরু হয়ে যায়। এজন্য জুমার যে রাতটা রয়েছে, বৃহস্পতিবার দিবাগত যে রাতটা রয়েছে, এই রাত্রিও আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং জরুরি বিষয়। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দাবান্দি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি এই দোয়াটা কমপক্ষে 100 বার পড়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তাহলে তার আমলনামায় 1 লক্ষ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং এভাবেও বলা হয়েছে যে তার বাবা মার আমলনামায় 12,000 করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, কত দিনই তো আমরা ঘুমাই, কত রাত্রই তো আমরা ঘুমিয়ে কাটাই। আসুন পবিত্র জুমার রাত থেকে আমরা আমল করা শুরু করি এবং জুমার দিনে আমরা বেশি বেশি আমল করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি আমার উপরে দরুদ শরীফ পড়ে, তাহলে তার ফাজাইল, তার ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকে।